সরস্বতী পূজার পর তিথি মেনে মাকুড়ি সপ্তমীতে পূর্ব বর্ধমানের কেতুগ্রামের দধিয়া গ্রামে শুরু হলো দধিয়া বৈষ্ণব মেলা। সাধন সঙ্গী বা সঙ্গিনীর খোঁজ পেতে এই মেলায় ভিড় করেন বৈষ্ণব ভক্তরা। মেলায় সাধন সঙ্গীকে খুঁজে নিয়ে কণ্ঠী বদল করে একসঙ্গে আজীবন বৈষ্ণব সাধনায় ডুবে যান সাধকরা। মালা চন্দন করিয়া নিয়া কণ্ঠী বদল করা যায়, কণ্ঠী বদল করিয়া তাকে নিয়া বৈরাগ্য ধর্মটাকে রক্ষা করা যায়। এই মেলার পিছনেও রয়েছে এক ইতিহাস। ৭৬-এর মন্বন্তরের সময় নিরন্ন মানুষের মুখে অন্ন তুলে দিতে দধিয়া গ্রামে অন্ন মহোৎসব শুরু করেছিলেন বৈষ্ণব সাধক গোপাল দাস বাবাজি। ধীরে ধীরে সেই অন্ন মহোৎসবই মেলার রূপ নিয়েছে। এলাকার মানুষের দাবি, দধিয়া বৈষ্ণব মেলা বর্ধমান জেলার সবচেয়ে পুরনো মেলা। গোপাল দাস বাবাজির মেলা। আর মেলার যেটা মেন বিষয়বস্তু হচ্ছে বাবাজির প্রতি মানুষের একটা অগাধ বিশ্বাস। আর এই মেলা উনি সৃষ্টি করে গেছেন আজ থেকে মোটামুটি ৩০০-৪০০ বছর আগে। এটাই বর্ধমান জেলার সব থেকে বড় মেলা ছিল। এই মেলাটা শুরু হয় সরস্বতী পুজোর পর মাকুড়ি সপ্তমী থেকে। সপ্তমী, অষ্টমী, নবমী এই 3 দিন ব্যাপী আমাদের এখানে মেলা হয়। আর এই দূর দূরান্ত থেকে এখানে লোকজন এসে একত্রিত হয়। শুধু বর্ধমান নয়, দূর দূরান্তের জেলা থেকে আজও বহু মানুষ ভিড় করেন দধিয়া মেলায়। অন্ন মহোৎসবের দিনে উপচে পড়ে ভিড়। অন্ন মহোৎসবের দিন এই যে আজকে, আর এই মহোৎসব খেলে সবারই পুণ্য লাভ হয়, ওই জন্য এই মেলায় আসা। ঐতিহ্যবাহী ও প্রাচীন এই মেলায় সেভাবে পড়েনি প্রচারের আলো। এলাকার মানুষের দাবি, কয়েক শতাব্দী প্রাচীন এই বৈষ্ণব মেলাকে বাঁচাতে এগিয়ে আসুক প্রশাসন। পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থেকে সৈকত ভট্টাচার্যের রিপোর্ট, NKTV বাংলা।